আমরা এমপিবি 81 নম্বর মালকানগিরি শ্রী রমেশ রায় ও তার গুণবান সুকীর্তিবান পুত্র নীতিশ রায় তার গৃহভবনে মন্দির প্রাঙ্গণে ঠাকুরের মহোৎসব ভক্তদের নিয়ে গতদিন সকল দল প্রবেশ করেছে। উদ্যোগ কীর্তন সারা রাত্র ব্যাপী শ্রীমৎ অশ্বিনী কর্তার হরিসঙ্গীত ও ভক্তি সঙ্গীত পরিবেশন হয়েছে। প্রভাত বেলায় প্রভাতী, তৎপশ্চাৎ ঠাকুরকে গোষ্ঠে যাবার জন্য আহ্বান গীতি, ঠাকুর ভক্তের ডাকে সখাবৃন্দদের ডাকে এসেছে। প্রতি যুগে ঠাকুর এই লীলা করে মানুষকে ভক্তকে ভক্তদের ভগবানের মহিমা প্রচার করেছে নিজ ভক্ত ও সখাদের মাধ্যম দিয়ে। যেমন একদিন ঠাকুর গোচরণে গিয়ে নিধিরামকে বলছে, ব্রজ নাটু বিশ্বনাথকে বলছে, তোরা একটু এখানে বসে খেলা কর, আমি একটু পালানের পাশ থেকে ঘুরে আসি। সেখানে দীননাথের বাড়ি, তাই দীননাথের বাড়ির পাশে গিয়ে ঠাকুর যাচ্ছে, পালানের পাশে বসেছে। এমতো অবস্থায় ওই গাছ থেকে দুটো শালিক পাখি এসে ঠাকুরের স্কন্ধে উড়ে পড়েছে। তখন ওই কালামৃধা দীননাথ দেখে যে অবলা মুক্ত আকাশের বিহঙ্গ পক্ষী সমুদয় ঠাকুরের সাথে কি সম্পর্ক এমন, ঠাকুরের স্কন্ধে পড়েছে, ঠাকুরের মুখপানে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে শালিক পাখি দুটো ঠাকুরের সঙ্গে কথা বলতে যাচ্ছে। ভক্তবৃন্দ অবাক নয়নে দর্শন করছে। আবার ঠাকুর নিজের করতালি পেতে দিচ্ছে, করতালু পেতে দিচ্ছে। শালিক দুটো হাতের উপরে এসে বসেছে আর সুন্দর রবে কিচিরমিচির শব্দ করছে। সকল সখাগণ দেখে নয়নের জল ছেড়ে দিচ্ছে, বলছে, ঠাকুর এমনি লীলা তো কখনো দেখিনি যে গাছের বনের পাখি তোমার সঙ্গে কি যেন বলছে, ডাকি ডাকি কি বলছে ঠাকুর? আমার দয়াল হরিচাঁদ পতিতের ভগবান বলছে, ওরা তোরা দেখিস ওদের পাখি, কিন্তু ওরা এই জগতের পাখি নয়। আমি যখন কৃষ্ণ লীলায় ছিলাম তখন এই পাখি ছিল এরা ব্রজের। এই ব্রজের সখীগণ এই হরিচাঁদের লীলায় এসে এরা পাখি রূপ ধরেছে। তাই আমাকে আজ একান্ত পেয়ে সেই ব্রজের কথা আমাকে শোনাচ্ছে যে, হে কৃষ্ণ কানাইয়া, তুমি তো ব্রজে সখাদের সঙ্গে এমনি গোচরণ খেলা খেলতে। আমরা সেই গোপী পাখি হয়ে তোমার সেই গোচরণ খেলা দেখার লাগি এসে এই দীনদাসের পালানে বসে আছি। তোমার ওই মোহনমূরতি রূপ দেখব। ঠাকুর এই পাখিদের আত্মকাহিনী বলছে। তাহলে সেই ব্রজের গোপী আজ কলির শেষে বঙ্গদেশে যে লীলা হয়েছে, মাধুর্য ভাবের লীলা, সেই লীলায় সকল গোপীগণ পাখি সেজে এসে ঠাকুরের গোচরণ খেলা দর্শন করছে। আমার হরিবোলা পাখি
আমার কৃষ্ণ বোলা পাখি। তারপরে এই পাখি ছিল নাকি তারা বৃন্দাবনের পাখি, কোন মহাজন গান লিখেছে। তাই বৃন্দাবন লীলায়, দাপর লীলায় যত সখী ছিল, যত সুখসারী পাখি ছিল, ব্রজের সকল পাখি আমার ওরাকান্দির এসে আমার ঠাকুরের গোচরণ লীলা দেখার জন্য সকল পাখিগণ বসে আছে। পাখি দুটি চোখের জল ছেড়ে বলছে, ঠাকুর না জানি কোন কর্মের কারণে তোমার পার্শ্বদ হয়ে আসতে পারিনি, আর বোধহয় এই মধুর প্রেমের লীলা হবে না। তাই যদিও পাখি হয়েছি কর্মফলের কারণে, তবে তুমি বঞ্চিত করো না, তোমার গোষ্ঠ লীলা যেন দর্শন করতে পারি। এই বলে ঠাকুর ওই পাখি দুটিকে আশীর্বাদ করলো। পাখি উড়ে গিয়ে বলে বনের ডালে বসে লক্ষ্য করছে, দর্শন করছে আমার সখাগণ ব্রজ, নাটু, বিশ্বনাথ, মঙ্গল, কালাবিরজা, দীনদাস, তারা কিভাবে ঠাকুরকে গোচরণ খেলায় সাজাচ্ছে। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি বল। হরি রত্ন ডাঙার বিলে কুলে ওকে ঠাকুরের সখা বৃন্দ ঠাকুরকে সাজাচ্ছে। আমার অশ্বিনী কর্তা তার ভাব সঙ্গীতের মধ্য থেকে জগৎবাসীকে বলছে, এই রত্ন কলির শেষে এসেছে, আজ সেই রত্ন পরম রত্ন হয়ে রত্নডাঙ্গার বিলের কুলে উপস্থিত হয়েছে। তাই রাখালেরা সাজাচ্ছে। আজ আমরা অশ্বিনী কর্তার হরিসঙ্গীতের গানের পাখায় ভর করে আমরাও সকলে ঠাকুরের সখা হয়ে, ঠাকুরের বাল্য সখা হয়ে আমরাও সাজাবো অশ্বিনী কর্তার হরিসঙ্গীতের মাধ্যম থেকে। অযত
একদিন মল্লকাদের জানকী এমনি ভাবে সাজিয়েছিল আমার ঠাকুরকে। আজ কলির জীবের কত ভাগ্য ভালো, কোন যুগে এই লীলা এই ভাগ্য ভক্তের জোটেনি। আমরা কোন যুগে ঠাকুরকে সাজাতে পারিনি, এই যুগে আমাদের কত ভাগ্য, ঠাকুর নিজ গুণে কৃপা করে এসেছে। তাই রাখালেরা যেমনি ভাবে সাজিয়েছে, কারুর যদি মনে ইচ্ছা জাগে আপনারা এসে সেইভাবে ঠাকুরের বাল্য সখা হয়ে ঠাকুরকে সাজাতে পারেন। ও যত রাখা ও
बोलते थे हो री हरी जरा बोलते थे हो री हरी ओ जत राखाल मिले बाहु तुले बोलते थे री हरी जत আমার ঠাকুর কাকে দিয়ে কখন কি করায় কিচ্ছু বোঝা যায় না। ঠাকুরের এক বাল্য সখা ছিল আনন্দ। ওই আনন্দকে ঠাকুর বলছে একটু তুই যা, এবার গরুটা ফিরিয়ে নিয়ে আয়। কখন কারে রাজত্ব দেয় তো আমার ঠাকুরই জানে। তাই আনন্দ অনেক দূরে চলে গিয়েছিল। ওখানে বসে লক্ষ্য করছে যে আমার সাথীগণ আমার ঠাকুরকে সাজাচ্ছে। গরুদের বলছে তোরা আমার ঠাকুরের দোহাই, তোরা যেন অন্যদিকে যাস নে, আমি একটু ঠাকুরকে গিয়ে সাজিয়ে আসি। তাই আনন্দ গরু রেখে অমনি ছুটে এসেছে ঠাকুরকে সাজাতে। তাই আপনারা লক্ষ্য করবেন এই যুগে সেই লীলা এখনো চলছে। আসো এসে ঠাকুরকে সাজাও। তাই রোজে ছিল নন্দের দুলা। আনন্দ ঠাকুরকে সাজাচ্ছে আর মনে মনে ভাবছে এই তুই হরি, তুই তো বোঝেছিলি, তোকে না কত আমরা সাজিয়েছি। সাজাই তো ব্রজ রাখাল রে, যেন সেই মাধুরী আর বুঝেছিল নন্দের দুলা
রে ওকে সাজালে ওরে বিশ্বনাথ রজনাথ সঙ্গী বল হরি বল ব্রজের ভাব আর বিশ্বনাথ জোনাথ সঙ্গে ধেনু রাখে রঙের ব্রজের ভাব রঙ ও গোষ্ঠে করে বল হরি বল তোর কালো সর্প কেলিতেলা দূর ধরি গোষ্ঠে করে সর্প খেলি খেলে ঘোর ধরে ওরে তারা খেলিতেলা দূর ধরি তারা খেলি খেলে ঘোর ধরে ওকে সাজালে ঘোরে হে ডাঙার দিলে কুলে রে ওকে সাজালে ওরে একদিন ছোট বাজাও ছোট একদিন ঠাকুর বিষণ্ণ বদনে বসে আছে গোষ্ঠে সকলে এসে বলছে ঠাকুর আজ তোমার মনটা বিষণ্ণ বদন কেন তোমার মুখে প্রতিনিয়ত যে হাসি থাকে সে হাসি তো আর নেই আজ মাতা অন্নপূর্ণা বোধহয় তোমাকে ভালো সাজায়নি বলছে না মা আমাকে সুন্দরভাবে সাজিয়েছে আমার কেন কষ্ট মনে জানিস আজ আমার প্রাণ সখা বিশ্বনাথ আসেনি তাই ওর বিরহে আমার পরাণটা কাতর হচ্ছে আমার নাটুও এলো না কোন যুগে ভগবান এমনি ভক্তের জন্য কাঁদেনি এই যুগে আমার দয়াল হরিচাঁদ তার বাল্য সখাদের জন্য কেঁদেছে এমনি ভাবে দেখে নটবর আসছে ধীরে ধীরে
নট এবার এসে যখন ঠাকুরের সম্মুখে দাঁড়িয়েছে, ঠাকুর বলছে, ও নাটু, সকলে এলো, তুই এলি, আমার বিশ্বনাথ তো এলো না। বলছে, ও হরি, হরি রে, আমি যখন আসছি তখন বিশ্বনাথের বাড়িতে অনেক লোকজনের ভিড় দেখেছি, কান্নাকাটি করছে। বিশুর মা আচারি পাচারি দিয়ে হরি হরি বলে কাঁদছে। আমার বোধ হয় বিশু আর নেই। তুই তো যুগে যুগে সবাকে বাঁচালি, সবার প্রাণদাতা তুই, তুই কি পারিস না তোর প্রাণ সখা বিশ্বনাথকে বাঁচাতে? ঠাকুর বলছে, দেখি একটা উপায় করি। প্রিয় সখা বিশ্বনাথ সখা বিশ্বনাথ ঠাকুর সকল সখাদের নিয়ে বলছে, চল, আর গোচারণ খেলায় মন লাগছে না, সবাই মিলে একবার চল যাই, আমার প্রাণের অধিক বিশ্বনাথ ওর বাড়িতে গিয়ে একবার যাই। সকল বাল্য সখাগণ বলল, তাই করি হরি, এবার চল। আবার সকল সখাদের নিয়ে ঠাকুর যখন এলেন, এসে দেখে বিশ্বনাথের মা বিশুকে জড়িয়ে ধরে কাঁদছে। শিয়রে যখন এসে দাঁড়ালো ঠাকুর, বিশুর মা বলছে, ও হরি, যদিও তোকে পেটে ধরিনি, তবুও তো তোকে আমি পেটের সন্তান হিসেবে ভালোবাসতাম। ওই দেখ, সে দেখ তোর প্রাণের ভাই বিশ্বনাথ আর নাই এ জগতে, ও তোকে আমাকে ছেড়ে জন্মের মতো চলে গেছে। হরি রে, যদি কোনো মায়ের বুকের মানিক চলে যায়, সে মা কি আর জীবন রাখতে পারে? হরি, তুই তো কত প্রাণে, কত মরা দেহে প্রাণ দিয়েছিস, একটু আমি দুঃখিনী কাঙালিনী বলে আমাকে একটু কৃপা কর হরি। শুনেছি তোকে কোনো ভক্ত যদি চোখের জল দিয়ে ডাকে, তাকে তুই বিমুখ করিস না। মেয়ে আমার, যত জল চোখে আছে সকল জল দিয়ে আমি তোর চরণ ধৌত করে দিচ্ছি, তুই আমার বুকের মানিক বিশ্বনাথকে ফিরিয়ে দে।
আমার হরিচাঁদের চরণে বিশুরমা নয়নের জল দিয়ে ধৌত করে দিচ্ছে। হরিচাঁদ ঠাকুর বলছেন আমার কাঁদিস নে, বিশ্বনাথ যায়নি, ও হয়তো ঘুমিয়ে পড়েছে, আমি ওকে ডাকছি। আমার পতিত পাবন কাঙালের বান্ধব তিনের দয়াল হরিচাঁদ ঠাকুর যদি কাউকে ডাকে সে কি আর ঘুমিয়ে থাকতে পারে? যখন হরিচাঁদ ঠাকুর তার চরণের বৃদ্ধা অঙ্গুল থেকে বিশ্বনাথের নাভিতে প্রাণ সঞ্চারিত করলো, অমনি বিশ্বনাথ হরি হরি বলে জেগে উঠল গো। ও তারে বাজা গোলক চাঁদের মনোচরা একদিন গোলক পাগল মাকে বলছে, ওমা তোমাকে দাদা ওই 10টা টাকা দিয়েছিল না বৃন্দাবনে যাওয়ার জন্য, ওই 10টা টাকা আমাকে দাও। বলে কেন? একে তো তুই সংসারে কোনো কর্ম করিস না, খালি ওই হরির সঙ্গে ঘুরে বেড়াস, তোর দাদারা কত রাগ করে আমাকে জানিস? আর যদি জানতে পারে আমার এই বৃন্দাবনে যাওয়ার পাথেও 10 টাকা তোকে দিয়েছি তাহলে আরো বকবে। গোলক পাগল বলছে, না মা, অত
ভক্তরা আসে আমার ঠাকুরের জন্য, কত ভালো ভালো খাবার নিয়ে আসে। আমি ঠাকুরকে কিচ্ছু কিনে দিতে পারি না, কিচ্ছু খাওয়াতে পারি না। তুমি তো আমার মা, তুমি তো কতটা ভালোবাসো আমাকে, তুমি তো জানো ভালোবাসার মর্মটা। আমি আমার হরিকে কতটা ভালোবাসি তা আমি কেউকে বুঝাতে পারছি না। তুমি ওই 10 টাকা আমাকে দাও, আমি ঠাকুরকে একটু সুন্দর মিষ্টি কিনে খাওয়াবো। মায়ের মন তো, কোনো মায়ের সন্তান যদি ঠাকুরমুখী হয়, ঠাকুরকে ভালোবাসে, সে মায়ের আর সুখের অবধি থাকে না। আজকে এই বাড়িতে আমরা মহোৎসব করছি, এই মা বাবার গর্ভে বুক ভরে উঠছে। কত মা বাবার সন্তানরা তারা অন্য পথে অর্থ ব্যয় করে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে সেবা করে না, ভক্তবৃন্দের সেবা করে না। এই মা বাবার চোখের জল ঠাকুর গ্রহণ করেছে, তাই এই সন্তানটার এই সুমতি দিয়েছে। আমার গোলক পাগল ওই 10 টাকা নিয়ে রামদিয়া বাজার দিয়ে ঠাকুরের জন্য সুন্দর মিষ্টি কিনে নিয়ে গেছে। ঠাকুর বলছে, ওগুলো সবাই সপ্তাহ আনে, তুই আমার জন্য কিছু আনিসনি? গোলক পাগল বলছে, হ্যাঁ ঠাকুর এনেছি এনেছি। আমার মা বৃন্দাবনে যাবে, সেই টাকা দিয়ে আমি তোমার জন্য ভালো মিষ্টি কিনে নিয়ে এসেছি। বলছে, তাহলে তোর মার আর বৃন্দাবনে যেতে হবে না। যে মা আমাকে মিষ্টি খাওয়ানোর জন্য তার বৃন্দাবনের ভাড়াটা তোকে দিয়েছে, আমি সেই বৃন্দাবন এই ওরাকান্দিতে নিয়ে এসে তোর মাকে দর্শন করাবো। আমি কথা দিলাম তোর মার বৃন্দাবনে যেতে হবে। হরি বল হরি বল। আমার সেই গোলকের মন চুরি করেছিল আমার দয়াল হরিচাঁদ। গোলক চাঁদের মন চোরা মন হরণে ভক্তের মনোরঞ্জন গোলক চাঁদের
গোষ্ঠপতি হরিচাঁদ ঠাকুর কি জয় হরিচাঁদ ঠাকুরের বাল্য শাখা কি জয় আজকের গোচরণ খেলা কি জয় 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 শান্তি হরি গুরুচাঁদ সত্যভামা প্রীতি প্রেমানন্দে হরি হরি বল বল হরি বল ঠাকুরের ভক্তবৃন্দ প্রেমানন্দে হরি বল বল হরি বল হরি বল।